রাজ্যের বিভিন্ন ইস্যুতে সিভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্কও হয়েছে। রাজভবন নবান্নের মধ্যে জটিলতাও তো তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের 12 নম্বর রোনাল্ডো রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান বোস। আবারও অ্যাকশন মুডে রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল। খবর পেয়ে সেখানে পৌঁছলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। কনভয় নিয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছালেন তিনি। রাজ্যের বিভিন্ন ইস্যুতে সিভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্কও হয়েছে। রাজভবন নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের 12 নম্বর রোনাল্ড রোডের কাছে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান বোস। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। In the matter of protecting and conserving nature, all stakeholders are together. The government, the municipal administration, the civil society, the NGOs, all are together, all should be together. Because we should know the basic fact. We have not inherited this earth from our forefathers. We have borrowed it from our children. So whatever we have borrowed from our children, we should be able to pay it back. It's our bounden duty to protect nature, particularly trees. You know, when you plant a tree, you plant 1,000 trees. When you plant a tree, when you plant 10,000 fruits, when you plant a tree, we plant hundreds of birds' nests. So a tree is not just a tree. A tree is symbolic of the incessant progress of man. Unless we maintain our communion with nature, humanity is going to be challenged. That is why famous environmentalists like our friend. Yeah, please come. Please come. Yeah. See, please come. So she informed. So we have individuals and institutions. Individuals like her and institutions. We are motivated to protect and preserve nature. The children, the new generations are also brought into the fold. Albert Schweitzer has said, man has lost the ability to foresee and forearm. It appears he will destroy the universe. The famous book, which first highlighted the need for nature conservation, Silent Spring, Rachel Carson's Silent Spring. That holds out good even now. So let us, to mark the occasion, we will be having a campaign called People, that is a people tree. জানা গিয়েছে ওখানকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত প্রমোটিং হচ্ছে সেখানে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গাছ কাটা হয়েছে। এবার শিক্ষা দপ্তরের বাইরে বেরিয়ে রাজ্যপালকে গাছ কেটে ফেলার প্রতিবাদ করতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, পিপুল গাছের স্মরণে রাজভবনে 100টি পিপুল চারা রোপণ করলেন রাজ্যপাল। टाइम्स ऑफ इंडिया का स्टोरी गवर्नर, हमारा हिंदी बहुत नहीं आता, बेंगली मैम। गवर्नर টাইমস অফ ইন্ডিয়ার গল্পটা পড়ে সৈকত লিখেছিল একটা স্টোরি, সেটার থেকে আমাদের নাম জেনে আমাদের ফোন করলেন যে আজকে এই সাইটে আসবেন। তো আমরা এই সোসাইটির একজন ভদ্রলোক অজয় রাজেশ কনোরিয়া, আরেকজন উনি ফোন করেছিলেন আমাদের যে জিজ্ঞেস করতে যে আমরা কিছু সাহায্য করতে পারি কিনা। তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে করে বন বিভাগে এসে গাছ কাটাটা বন্ধ করেছি রাত্রিবেলা। কলকাতা মেয়রকে জানিয়েছিলেন? রবিবার ছিল, আমি কমিশনারকে জানিয়েছিলাম, আর পার্কস অ্যান্ড স্কোয়ার ডিপার্টমেন্টে কমল সরকারকে জানিয়ে, ওনার জেনারেল, উনি একটা মেসেজ কাটিয়ে আমার বললেন ওকে। তারপর কোনো কিন্তু আমি মেয়রকে জানাইনি, কেন কাজটা হচ্ছে কমিশনার। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ চলছে। এই পরিস্থিতিতে আজকের ঘটনা আবার নতুন করে বিতর্ক তৈরি করবে কিনা তা ভবিষ্যৎ বলবে।
কারণ বেআইনিভাবে গাছ কাটা, প্রমোটিং এই সবই পৌরসভার তত্ত্বাবধানে থাকে। এবার শিক্ষা দপ্তরের বাইরে গিয়ে পৌরসভার বিষয়েও সাংবিধানিক প্রধানের হস্তক্ষেপ রাজনীতিতে যে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।